নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্ট বেঙ্গলের জন্য। যে ইস্ট বেঙ্গলের কি পরিকল্পনা রয়েছে, কোন বিদেশির সঙ্গে কত দিনের কন্ট্রাক্ট রয়েছে, কাদের পরিবর্তে নতুন প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসতে চলেছে, ইন্ডিয়ান প্লেয়াররাই কারা থাকবে, কাদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্তটা নিয়েই কিন্তু একটা ডিটেলস ভিডিও আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে প্রচুর কিন্তু এখানে আপডেট থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা এই ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গলের এই যে আইএসএল এ 2025-26 সিজনটা কিন্তু সব থেকে ভালো সিজন যাচ্ছে এখনো পর্যন্ত। ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল, তারপর আইএফএ শিল্ডে ইস্ট বেঙ্গল ফাইনাল খেলে, সুপার কাপে গিয়েও ইস্ট বেঙ্গল ফাইনাল খেলে। হ্যাঁ, ট্রফি দুটো টুর্নামেন্টে আসেনি, এবং বর্তমানে আইএসএল চলছে, সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গল একটা বেটার পজিশনে রয়েছে অন্যান্য বছরের তুলনায়। কারণ বড় সিজনের সময় আমরা দেখেছি ইস্ট বেঙ্গল 9, 10, 11 তাদের পজিশন থাকতো, সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই কামব্যাক করেছে, এবং ইস্ট বেঙ্গল তাদের পারফরমেন্সও কিন্তু অনেকটাই ভালো করেছে অন্যান্য বছরের তুলনায়। তো ইস্ট বেঙ্গলের কিন্তু বিদেশি প্লেয়ারদের দিকে তাকালে সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন সামনের সিজনে হতে পারে। তো অস্কার ব্রুজন কিন্তু এই ইস্ট বেঙ্গল দলকে একটা সাফল্যের রাস্তায় নিয়ে যাচ্ছে, কিন্তু আদৌ অস্কার ব্রুজনের কি প্ল্যানিং হবে নেক্সট সিজনে? আর সবার আগে প্রশ্ন থাকবে যে অস্কার ব্রুজন থাকবে নাকি অস্কার ব্রুজন বেরিয়ে যাবে। দেখো, অস্কার ব্রুজনের সঙ্গে 1 বছরেরই চুক্তি ছিল, কিন্তু চুক্তিটা 1+1 যদি ইস্ট বেঙ্গলকে টুর্নামেন্টের ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আইএসএল এর ট্রফি জয়টা নয়, যদি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, দলকে ফাইনাল যদি খেলাতে পারে টুর্নামেন্টগুলোতে, তাহলে কিন্তু অস্কার ব্রুজনের চাকরি থেকে যাওয়ার কথা রয়েছে। কিন্তু আইএসএল এর মাঝপথে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল, কোচ ছাঁটাই করো, কোচ ছাঁটাই করো। তো ইস্ট বেঙ্গল তো সহজে বলে দেওয়া যাবে না যে কে থাকবে কে থাকবে না, তবু আমরা আশা করছি যে ইস্ট বেঙ্গল আইএসএলেও ভালো করবে, এবং সেখানে অস্কার ব্রুজনের হাত ধরে ইস্ট বেঙ্গল সফল হবে, এবং অস্কার ব্রুজন আগামী সিজনে থাকবে। তো অস্কার ব্রুজন থাকলে একটা আলাদা প্ল্যানিং হবে, এবার যদি সেই জায়গায় অন্য কোনো কোচ আসে তার প্ল্যানিং আলাদা হবে। কারণ অস্কার ব্রুজন এমন একটা দল তৈরি করেছে যেই দলের কিন্তু মিডফিল্ডে সেখানে কিন্তু অনেক বিদেশি অপশান, এবং মিডফিল্ড কম্প্যাক্ট, যেখানে মিডফিল্ডাররা কিন্তু ইস্টবেঙ্গলকে অবশ্যই একটা ভালো সার্ভিস দিচ্ছে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজন চাইবে মিডফিল্ডে একটা ভালো অপশান আনতে, অ্যাটাকে স্ট্রাইকার পজিশনে আরেকটু আপগ্রেড করতে, ডিফেন্সে আরও কিছু অপশান অ্যাড করতে, এবং ইস্টবেঙ্গলের একটা সমস্যার জায়গা গোলকিপার, সেই জায়গাতেও আপগ্রেড করতে। তো সেক্ষেত্রে অনেকগুলো জায়গায় চেঞ্জ হতে পারে। তো সামনে কিন্তু রয়েছে ট্রান্সফার উইন্ডো, তো সেখানে কিন্তু প্লেয়ারদের কন্ট্যাক্ট এই মুহূর্তে কিন্তু আর একদম লাস্ট মান্থের দিকে চলে আসছে, আর 1 মাসের একটু বেশি সময় কিন্তু প্লেয়ারদের কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো এই সময় চাইলেই কিন্তু ইস্টবেঙ্গল অন্য কোনো প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করতে পারে, বা নতুন প্লেয়ারের সঙ্গে কিন্তু প্রি কন্ট্যাক্ট সাইন করাতে পারে, যেটা অন্যান্য বছরে আমরা দেখেছি। কিন্তু যেহেতু সিজনটা একটু ডিলে হয়েছে, সেই কারণে কিন্তু এত দিন ধরে লিগ চলছে, আর এই গরম পরিবেশ পরিস্থিতিতে কিন্তু খেলা হচ্ছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে আগামী সিজনে কারা থাকবে সেটা অনেকের মনে প্রশ্ন থাকবে। তো প্রথমেই যদি বলি যে ইস্টবেঙ্গলের 2জন প্লেয়ার, তারা কিন্তু যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে কিন্তু তারা থাকবে। সেই 2জন প্লেয়ার কে কে? সেই 2জন প্লেয়ার হচ্ছে নেক্সট সিজনের ক্যাপ্টেন মোহাম্মদ রাকিব এবং ভাইস ক্যাপ্টেন লালচং নোঙ্গা। তারা কিন্তু আগামী সিজনে ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করতে চলেছে, কারণ ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা সেটা আমাদের জানিয়েছিল, এবং তোমাদের জানিয়েছিলাম যে আগামী মরশুমে কিন্তু এই 2জন থাকছে। এবার অনেক প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট রয়েছে। তো আমরা যদি সরাসরি ইস্টবেঙ্গলের দলের দিকে তাকাই, তো ইস্টবেঙ্গল দলের দিকে তাকালে কিন্তু সেখানে গোলকিপার পজিশনে গিল, তার কিন্তু একদম লাস্ট ইয়ার কন্ট্রাক্ট চলছে, এবং তার সাথে দেবজিৎ মজুমদার, তারও লাস্ট ইয়ার কন্ট্রাক্ট চলছে, এবং আরিয়ান সাহ, তারও কিন্তু লাস্ট ইয়ার কন্ট্রাক্ট চলছে। তো এই 3জনের মধ্যে কিন্তু গিলের থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, গিলের সঙ্গে নতুন করে চুক্তি বাড়তে পারে, কিন্তু দেবজিৎ বা আরিয়ান সাহ তারা হয়তো বা নেক্সট সিজনে কন্টিনিউ করবে না, এবং গৌরব সাহ তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, সেও কিন্তু গোলকিপার পজিশনে থেকে যাবে, সেটুকু আমরা আশা করতে পারি। এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সের দিকে তাকালে সেখানে অনেক অপশান রয়েছে। তো ডিফেন্ডার হিসাবে কিন্তু সেখানে জোসেফ জাস্টিনস, যে মূলত রিজার্ভ টিমের প্লেয়ার, তার সাথে 27 সালের কন্ট্রাক্ট রয়েছে, এবং আইএসএল স্কোয়াডেও রয়েছে।
এবং সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কথা বললে আনোয়ার আলী তো 29 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। লালচং নোংরার ব্যাপারটা তোমাদের বললাম, সে কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে। রায়না তার কিন্তু 28 সাল পর্যন্ত, জয় গুপ্তা 29 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু কন্ট্রাক্ট শেষের দিকে এসে গেছে। সেখানে কিন্তু প্রভাতের, সে কিন্তু লাস্ট ইয়ার কন্ট্রাক্টে চলছে। এবার প্রভাত ইস্টবেঙ্গলে খেললো কতটুকু, প্রভাতকে আমরা খুব একটা জাজ করতে পারবো না, মূলত ব্যাকআপ অপশান হিসাবেই ছিল। তো যদি ইস্টবেঙ্গল মনে করে একজন বাঙালি প্লেয়ারকে ধরে রাখবো, তো সেক্ষেত্রে প্রভাতকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলে রাখতে পারে। এবার সেটা পুরোপুরি কোচের উপর নির্ভর করবে যে তাকে একটা অপশান হিসাবে রাখা হয় কিনা, তো সেটা একটা হতে পারে। এছাড়া যদি বাকি প্লেয়ারদের আমরা কথা বলি, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে মিডফিল্ড পজিশনে কিন্তু জিকসান রয়েছে, যার কিন্তু 28 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। রামসাঙ্গা 28 সাল এবং সেখানে সৌভিক চক্রবর্তী 27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। কিন্তু এই জায়গাতেই ভানলাল পেকা গুইটে, যে কিন্তু একদম লাস্ট ইয়ার কন্ট্রাক্টে চলে এসেছে, পেকা গুইটের সঙ্গে ডেফিনেটলি কন্ট্রাক্ট এক্সটেনশন করা উচিত, সেটুকু আমার মনে হয়। এছাড়া কিন্তু নাওরে মহেশ সিং তার 27 সাল পর্যন্ত, পিভি বিষ্ণু, বিপিন সিং তাদের কিন্তু 28 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি দুজন প্লেয়ার, তারা হচ্ছে উইঙ্গার নন্দকুমার এবং জেরি, যাদের কিন্তু একদম লাস্ট কন্ট্রাক্ট বাকি রয়েছে আর কয়েকদিন। নন্দকুমার দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলে রয়েছে, বহু যুদ্ধের নায়ক বলতে হয়, এবং সুপার কাপে কিন্তু সে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করে ইস্টবেঙ্গলকে ট্রফি জিতিয়েছিল। নন্দকুমার ডার্বি জিতিয়েছিল। খারাপ ফর্ম থেকে নন্দ আস্তে আস্তে ছন্দে ফিরছে, তো নন্দ হয়তো এক্সটেনশন হতে পারে। এবং জেরি, যাকে এই উইন্টারেই সাইন করানো হয়েছিল, তাকে তখন আমরা দেখতেই পাইনি। জেরিও খুব সম্ভবত, যদি জেরিকে অপশান হিসাবে রাখতে চায়, তো জেরিও কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করতে পারে বলে আশা করছি। এছাড়া অ্যাটাকিং লাইনের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু রয়েছে এডমন্ড, যার সাথে 28 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, রয়েছে ডেভিড, যার সাথে 27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো অনেকগুলো প্লেয়ার, তাদের সাথে কিন্তু নতুন করে চুক্তি করতে হবে, যেরকম গোলকিপারের দিকে চুক্তি করতে হবে, ডিফেন্ডারের লাল এবং রাকিব তারা থাকছে, যেহেতু তাদের সঙ্গে নিশ্চয়ই চুক্তি সেইভাবে বাড়ানো হয়েছে। পেকা গুইটেকে ডেফিনেটলি ধরে রাখা দরকার। তো এই কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে এক্সটেনশন ইস্টবেঙ্গল করতে পারে, কিন্তু বিদেশি কারা থাকছে, কারা এই দল থেকে বিদেশিরা বেরিয়ে যেতে পারে, তাদের পরিবর্তে কারা আসতে পারে, সেটা অনেকের মনে প্রশ্ন থাকবে। তো বিদেশিদের দিকে যদি আমরা তাকাই, ইস্টবেঙ্গলের কাছে বর্তমানে 6 জন বিদেশি রয়েছে, 2 জন আক্রমণ বিভাগের প্লেয়ার রয়েছে, 3 জন মিডফিল্ডার রয়েছে এবং 1 জন কিন্তু ডিফেন্ডার রয়েছে। তো ডিফেন্সে কেভিন সিভিলে কিন্তু তার একদম ছোট চুক্তি রয়েছে, এবং কেভিনের কাছে বিদেশের ক্লাবের রীতিমতন অফার এসেছিল, কিন্তু কেভিন শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকতেই চেয়েছিল। এবং কেভিনের যা পারফরমেন্স, ডেফিনেটলি এরকম একজন বল প্লেয়িং ডিফেন্ডারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি করা উচিত, এবং তাকে ধরে রাখলে ইস্টবেঙ্গলে সেটা সুবিধা হবে। আনোয়ারের সঙ্গে একটা ভালো জুটি তৈরি হয়েছে, তাকে ডেফিনেটলি ধরে রাখা দরকার। মিডফিল্ডে যদি সল ক্রেসপো বা মোহাম্মদ রাশিদ বা মিগুয়েলের দিকে তাকাই, মিগুয়েল যে পারফরমেন্স করেছে, অস্কার যদি থাকে, মিগুয়েল তার প্রিয় ছাত্র, তার সাথে নতুন করে ইস্টবেঙ্গল চুক্তি করতে পারে, কারণ সে অ্যাটাকিং লাইনে কিন্তু দুর্দান্ত করেছে। মোহাম্মদ রাশিদ, সেও কিন্তু ডিফেন্সিভ ওয়ার্ক করেছে, যে ম্যাচগুলো খেলেছে। ফিট রাশিদ কিন্তু অবশ্যই মিডফিল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপশান যে কোনো দলের ফার্স্ট ইলেভেনের জন্য হবে, তো সেক্ষেত্রে তার সাথেও নতুন করে চুক্তি করাটা উচিত। এবার প্যালেস্টাইনের প্লেয়ার, সে কিন্তু তার দেশের ক্লাবের তার কাছে অফার থাকলে সে ডেফিনেটলি চাইবে তার পরিবারের কাছাকাছি থাকতে, তো সেক্ষেত্রে সে যদি ইস্টবেঙ্গলে বা ইন্ডিয়াতে কন্টিনিউ করতে চায়, তাহলে তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে। এবার যদি সে মনে করে যে না, আমি আমার দেশের লিগে ফিরে যাব বা আমি আমার দেশের কাছাকাছি লিগে খেলবো, সেক্ষেত্রে সেই প্লেয়ার যদি বেরিয়েও যায়, অবাক হওয়ার মতন কিছু নেই। এবার আরও একজন যে মিডফিল্ডার বহু দিন ধরে ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত, সুপার কাপের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন প্লেয়ার, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, এবং যে মিডফিল্ডের কিন্তু সল এর কথা বলছি, মিডফিল্ডে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশান যদি ফিট সলকে পাওয়া যায়। এবার সলের সাথে কি কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে বলতে পারবো না, এই ব্যাপারটা আমার কাছে কোনো বলার কিছু নেই, কারণ সলেরকে নেওয়ার ব্যাপারে অলরেডি এই সিজনেই চেন্নাইন এফসি তারা ইন্টারেস্ট শো করেছিল, ইন্টারকাসির মতন দল চেয়েছিল, তো সলের কাছে ডেফিনেটলি বেটার অপশান থাকবে। ইস্টবেঙ্গল তাকে রাখবে কিনা এখনই বলা যাচ্ছে না, তো এই জায়গাতে হয়তো কিছু চেঞ্জ হতেও পারে বা সল কন্টিনিউ করতে পারে। এবার পুরোটাই কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়। এবং আক্রমণ বিভাগের দিকে তাকালে সেখানে কিছু রদ বদল হতে পারে। এখনো পর্যন্ত ইউসুফ যে ম্যাচগুলো খেলেছে, প্রচণ্ড তাকে ভালো মনে হয়নি, কিন্তু প্রচণ্ড যে খারাপ সেটাও মনে হয়নি। হ্যাঁ, সে পেনাল্টি থেকে একটু বেশি গোল করেছে, অনফিল্ড গোল কম রয়েছে, কিন্তু প্লেয়ারটার মধ্যে একটা গোল করার তাগিদ রয়েছে, গোল করার খিদে রয়েছে।
তো তাকে কিন্তু ট্রাস্ট করতে পারে এবং এই মুহূর্তে ইউসুফ এজ্জেজারি কিন্তু তার ফুটবল কেরিয়ারের পিক ফর্মে রয়েছে। তো তাকে কিন্তু যদি একটা ট্রাস্ট করতে পারে সেটা খুবই ভালো হবে। কিন্তু অ্যান্টন সর্জবার্গ ড্যানিশ এই ফুটবলার সেইভাবে নজর না কাটতে পারলেও তার মধ্যেও স্কিল রয়েছে। এবার হয়তো সেই জায়গায় আরেকটু আপগ্রেড ইস্টবেঙ্গল করতে চাইবে এবং তার পরিবর্তক যদি একটা অপশান নিয়ে আসা যায় সেটা ডেফিনেটলি ভালো হবে। তো ইউসুফ তো থাকার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু অ্যান্টনের জায়গাতে যদি নতুন কোনো অপশান ট্রাই করে তো সেক্ষেত্রে অ্যান্টনকে সাইন করানোর আগে ইস্টবেঙ্গল এমন কিছু প্লেয়ারের সঙ্গে কথা বলেছিল, সেটা তোমরা জানো। প্রথম আমি প্লেয়ারের কথা বলবো, সেটা হচ্ছে পাঞ্জাব এফসিতে বর্তমানে খেলছে এবং দুর্দান্ত ফুটবল খেলছে সেই 26 বছর বয়সী নাইজেরিয়ান ফরওয়ার্ডের কথা আমি বলছি ইফিয়ং, যে কিন্তু পাঞ্জাব এফসির জার্সি গায়ে আইএসএল এ 7 ম্যাচে 7টা গোল। প্লেয়ারটার ফিজিক্যাল এবিলিটি অসাধারণ, বল হোল্ড করার ক্ষমতা, স্কিল, এমনকি গোল করে দলকে জেতানোর ক্ষমতা রয়েছে। তো অ্যান্টনের থেকে কিন্তু বেশ অনেকটা আপগ্রেড ভার্সান কিন্তু এই এফিয়ংকে বলা যেতে পারে। তাকে ইস্টবেঙ্গল কিন্তু একটা অপশান হিসাবে ভাবতে পারে। এছাড়া আইএসএল এর মঞ্চে খেলে গেছে, কিন্তু বর্তমানে নেক্সট লেভেলের পারফরমেন্স লাস্ট সিজনে করছে, সেই প্লেয়ারকেও ইস্টবেঙ্গল একটা সময় পর্যন্ত টার্গেট করেছিল, সেই প্লেয়ারকেও আনতে পারে। তো সেই প্লেয়ার হচ্ছে আর অন্য কেউ নয়, কোয়ামে পেব্রার কথা বলছি। তো পেব্রাকে রীতিমতন অনেকেই চেনো, 25 বছর বয়সে এই ঘানার ফরওয়ার্ড কিন্তু সে যে লাস্ট ইয়ার্ডে খেলছে সেখানে কিন্তু নেক্সট লেভেলে সে খেলেছে। সে কম্বোডিয়া প্রিমিয়ার লিগে খেলেছে এবং টোটাল 36 ম্যাচে 31টা গোল, 10টা অ্যাসিস্ট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতন জায়গাতেও তার গোল রয়েছে। ক্যালাবা স্টার্সে খেলেছিল, তারপর কম্বোডিয়াতে গিয়ে অসাধারণ পারফরমেন্স যাকে বলতে হয় সেই পারফরমেন্স করেছে। এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল নেওয়ার উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় চেষ্টা করেছিল, কিন্তু সে অলরেডি ক্লাবের সঙ্গে যুক্ত ছিল, তার ক্লাব তাকে ছাড়তে রাজি হয়নি। তো এই প্লেয়ারও কিন্তু তার কন্ট্রাক্টের একদম শেষ মুহূর্তে এসে গেছে। আইএসএল এ ডেফিনেটলি ফিরতে চাইবে, কারণ আইএসএল এ টাকার অঙ্ক অনেক বেশি। যেরকম পারফরমেন্স করে আসছে, একটা হাই স্যালারিতে যদি তাকে আমরা আইএসএল এ কামব্যাক করতে দেখি অবাক হওয়ার কিছু নেই। এবং তার কেরিয়ারের পিক টাইমে রয়েছে, তাকে যদি ইস্টবেঙ্গল আনতে পারে একটা আপগ্রেড ভার্সান তো হবে, নো ডাউট বলা যেতে পারে। এরকম ঘানার প্লেয়ার, এরকম নাইজেরিয়ান প্লেয়াররা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সত্যি সফল হতে আমরা দেখেছি অতীতে। তো যদি আরেকবার যদি তাদের ট্রাই করে তো ভালোই হবে। তো এই একটা জায়গাতে পরিবর্তন কিন্তু হওয়ার রয়েছে। 6 বিদেশির সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গলের সামনেতে গিয়েই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সেখানে বিদেশিদের কন্ট্রাক্ট এক্সটেনশন হবে বলে আমরা আশা করছি এবং নতুন বিদেশিও আসতে পারে বলে আমরা আশা করছি। তো তোমরা কোন কোন বিদেশিকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে পরের সিজনে দেখতে চাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।